আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। গাইবান্ধায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত 10। এদিকে ষড়যন্ত্র নিয়ে বিএনপির আশঙ্কার নেপথ্যে কি জানাবো। সুবিধাবাদী নেতাকে মন থেকে ডিলিট করুন বলছেন রব্বানী। এবং সর্বশেষ জানাবো নাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে নগর ভবন ঘেরাও। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত 10। গাইবান্ধার পলাশবাড়িতে মহদীপুর ইউনিয়ন ও পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ নিয়ে পলাশবাড়ি পৌর শহরে সন্ধ্যার পর হতে প্রায় 1.5 ঘন্টা ধরে বিএনপি জামায়াতের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। এই সময় ককটেল বিস্ফোরণ, ইটপাটকেল নিক্ষেপ, দোকান, বসতবাড়ি, ব্যক্তিগত চেম্বার ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় 10 জন আহত হয়েছেন। আহতদের পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে বলে জানা যায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যা 7টার দিকে পলাশবাড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে ঘিরে উভয় দলের নেতাদের মধ্যে পক্ষ বিপক্ষে তর্ক বিতর্ক থেকে এই ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। পরে উভয় দলের নেতাকর্মীরা জড়ো হলে চৌমাথা মোড়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া পৌর শহর রণক্ষেত্রে পরিণত হয়। গোটা পৌর শহর অন্ধকার হয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ প্রাণ ভয়ে এদিকে সেদিকে ছুটে গিয়ে নিজেদের রক্ষা করছে। দীর্ঘ সময় ধরে চলায় এই সংঘর্ষ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেশীয় অস্ত্র হাতে চৌমাথা মোড়ের রংপুর ঢাকা মহাসড়ক, পৌর শহরের কালীবাড়ি হাট সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে মহড়া দেয় বিএনপি জামায়াতের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে সন্ধ্যার পরে পৌর শহরের ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশ সহ নানা আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টা পরিস্থিতি স্বাভাবিক হয়। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী সাংবাদিকদের জানান, বর্তমানে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদারের পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। ষড়যন্ত্র নিয়ে বিএনপির আশঙ্কার নেপথ্যে কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে ধোঁয়াশা ঘনীভূত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে আস্থার দোলাচল। নানা পক্ষের নানা বক্তব্যে সাধারণ মানুষও কোনো কিছু আঁচ করতে পারছে না। তবে এক ধরনের রাজনৈতিক সংকটের আভাস পাচ্ছে মানুষ। ঠিক এমন সময় কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বলে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই বক্তব্য ঘিরে চুলচেরা বিশ্লেষণ চলছে দল ও দলের বাইরে। বিএনপি নেতারা তারেক রহমানের এই বক্তব্য খণ্ডনও করেছেন। তাদের ধারণা, জাতীয় নির্বাচন বিলম্বিত করতে কোনো একটি পক্ষ সক্রিয় হয়ে কাজ করছে। তারা মনে করেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। এই কারণে নির্বাচন বিলম্বিত করার চেষ্টায় আশঙ্কা তৈরি হচ্ছে। এমনকি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কারো কারো বক্তব্যেও এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বলছেন দলটির নেতারা। এরই মধ্যে ভারতীয় একটি প্রভাবশালী সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে বিএনপির ভূমিকা বিষয়টি সামনে এনেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতার মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিএনপিতে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনে করেন, জরুরি সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে পারে। তার দাবি, আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে বিএনপির কোনো ভূমিকা নেই। তিনি বলেন, বিএনপি মনে করছে পতিত স্বৈরাচারের বিভিন্ন ফ্যাক্টর বিভিন্নভাবে নির্বাচন বিলম্বিত করতে সরকারকে বাধাগ্রস্ত করতে চাইছে। এটি ষড়যন্ত্র বলে মনে করছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে সংবিধান ও নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য অনেকগুলো কমিশন গঠন করেছে। এরই মধ্যে নির্বাচন কমিশন গঠনের উদ্যোগও নিয়েছে সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটি গত সোমবার হিন্দুর অনলাইনে সংস্কারে প্রকাশ করা হয়। সেখানে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, এটি এরই মধ্যে ঘোষণা করা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিশেষ সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা এরই মধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তার সরকারের কোনো আপত্তি আছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নিতে আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আশঙ্কাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। প্রধান উপদেষ্টা আরো বক্তব্যের পর বুধবার ফেনীতে এই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি, এই কথাটি সঠিক না। তবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়া, এমনকি রাজনীতি করার সুযোগ দেওয়ার ঘোর বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর আগে সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে
রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে ছাত্র নেতাদের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি। ফলে রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগের বিষয়টি আর এগোয়নি। অন্যদিকে বিএনপি মনে করে সংবিধান সংস্কারে একটি কমিশনে কাজ করলেও এটি বাস্তবায়ন করতে পারে নির্বাচিত জাতীয় সংসদ। রাজনৈতিক একজন বিশ্লেষকের বক্তব্য চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির আশাহত হওয়ার মূল কারণ হলো নির্বাচন বিলম্বিত হলে বিএনপির বর্তমান জনপ্রিয়তা এবং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ একই ধরনের নাও থাকতে পারে। সেই কারণে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা তাদের কাছে ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেল রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্ত শীর্ষক দিনব্যাপী কর্মশালায় দেওয়া বক্তৃতায় তারেক রহমান দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আমরা প্রায়ই বলি ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকার খবর পেতে বুঝতে পারছেন কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজে জনগণকে সচেতন করতে হবে, জনগণকে পাশে রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে। জনগণ গণতান্ত্রিক সভ্য দেশের ভোটের মাধ্যমে জবাবদিহি তৈরি হয়। উল্লেখ করে তিনি আরো বলেন, ভোটের অধিকার আদায়ের জন্য অসংখ্য নেতাকর্মী গুম খুন হয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। তার এই বক্তব্যের পর কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে মন্তব্যটি আলোচনায় চলে আসে। যদিও তারেক রহমান ও দলটির নেতারা বেশ কিছুদিন ধরে সরকারকে সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচন দাবি করে আসছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, এমনকি বিএনপিকে ইঙ্গিত করেও বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছেন তারা। এই বিষয়গুলো দলটির নেতারা নজরে এড়াচ্ছেন না। একদিকে নির্বাচনের সময়সীমা, অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে সরকার পক্ষ ও বিএনপির বক্তব্যে বিপরীত স্পষ্ট। বিএনপি সবসময় জরুরি সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। তবে সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে কাতার ভিত্তিক গণমাধ্যমে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ ৪ বছর বা তারও কম হবে। সামাজিক মাধ্যম ফেসবুক মঙ্গলবার দেওয়া পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ লিখেছেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতায় মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। এর আগেও উপদেষ্টা আসিফ মাহমুদ গত সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বলেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। বিএনপিকে ইঙ্গিত করেই এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে বলে ধারণা করে রয়েছেন জনমনে। বুধবার হাসান আব্দুল্লাহ বিষয়টি নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে তিনি বলেছেন, বিএনপি জামায়াত সহ ফ্যাসিবাদী বিরোধী কোনো দলের সঙ্গে শিক্ষার্থীদের ভেদাভেদ নেই। তাছাড়া এই গণঅভ্যুত্থানের পরে একটি ব্যাপারে দিবালোকের মতো স্পষ্ট হয়েছে যে বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে না। সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই, অপশাসনের বদলে সুশাসন চাই। ষড়যন্ত্রের ব্যাখ্যা দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জনগণের প্রত্যাশিত নির্বাচনে বিলম্বিত করার জন্য পতিত স্বৈরাচার এর নানা ফ্যাক্টর দেশে বিদেশে নানাভাবে চেষ্টা করছে এবং এটিতেই তারা দল ষড়যন্ত্র মনে করছে। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে বিএনপির দিকে ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে তিনি বলেন, গণহত্যা সহ যেসব অপরাধে আওয়ামী লীগ ও দলটির নেতা শেখ হাসিনা করেছেন সেজন্য তাদের বিচার হতে হবেই। সংবিধানে অনুযায়ী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের যে সংশোধনী আনা হচ্ছে তাতে এসব অপরাধের কোনো ব্যক্তি বা দল দোষী হলে নির্বাচনে তাদের অংশ নেওয়ার সুযোগ বন্ধ করার বিষয়টি তো আইনের বিষয়। তবে আমরা মনে করি আইনি পদক্ষেপের পাশাপাশি জনগণ আন্দোলনে যারা ছিলেন তারা কি চান সেটাও দেখতে হবে। আমরা গণহত্যা সহ সব মানবতা বিরোধী অপরাধের বিচার চাই। এই নিয়ে তো বিএনপির উপর দোষ চাপানোর কিছু নেই, বলেন সালাউদ্দিন আহমেদ। ছাত্র আন্দোলনের নেতাদের বিভিন্ন সময় বক্তব্য ঘিরে বিএনপির সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি মনে করি ছাত্র নেতাদের কাছে বক্তব্যগুলো পর্যালোচনা বা বিশ্লেষণ করা দরকার, যেন বিএনপি সহ যারাই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরির সুযোগ না হয়। দলের মহাসচিব ফেনীর অনুষ্ঠানে বলেছেন, আমরা বলছি আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না তা নির্ধারণ করবে জনগণ। সুতরাং এখানে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ নেই। তিনি বলেন, আমরা কখনোই কোনো দলকে নির্বাচন করতে মানা করিনি, কিন্তু তারা হত্যা করেছে, মানুষ খুন করেছে, অন্যায় করেছে, দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাঠিয়েছে। তাদের অবশ্যই দেশে এনে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে। জনগণ সিদ্ধান্ত নেবে তারা কাকে রাজনীতি করতে দেবেন কাকে দেবেন না। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রাওয়ানকি খান চলমান পরিস্থিতি বিশ্লেষণ করে বলেছেন, বিএনপির আকাঙ্ক্ষা ছিল দ্রুত নির্বাচন হলে ভোটের মাধ্যমে তারা ক্ষমতা যাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সরকার একটু বেশি সময় থাকতে চাইছে। ছাত্র সংগঠনরা ভোটের আগে ব্যাপক সংস্কার চাইছেন। তার ভাষ্য, বিএনপির মধ্যে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ভয় থাকতে পারে। তারা ভাবতে পারে এখন তাদের যে জনপ্রিয়তা সেটি সময়ের সঙ্গে সঙ্গে কমতে পারে, আর তেমন পরিস্থিতি তৈরি করতেই কোনো পক্ষ নির্বাচন বিলম্বিত করতে চাইতে পারে। তিনি মনে করেন এমন আশঙ্কা থেকে বিএনপি ষড়যন্ত্রের কথা বলছে। সুবিধাবাদী নেতাকে মন থেকে ডিলিট করুন, বলছেন রাব্বানী। তথাকথিত সুবিধাবাদী নেতাকে মন থেকে ডিলিট আহ্বান জানিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, পদ ও চেয়ার সর্বস্ব তথাকথিত সুবিধাবাদী নেতাকে মন থেকে ডিলিট করুন। এই কঠিন সময়ে সাধ্যমতো পাশে থাকা আন্তরিক নেতৃত্বকে অন্তরে ধারণ করুন। সেই আগামী নেতা রাব্বানী আরো বলেন, কর্মী বিপদে একান্ত প্রয়োজনে যে নেতা নিরাপদ থেকেও খোঁজ খবর নিচ্ছেন না, ফোন ধরছেন না, সমর্থন থাকার পরও সহায়তা করছেন না,
সামর্থ্য থাকার পরও সহায়তা করছে না, সে কখনো নেতা না, কেবল চেয়ারধারী বা পদধারী ছিলেন। সে আগামী নেতা। রাব্বানী আরো বলেন, কর্মীর বিপদে একান্ত প্রয়োজনে যে নেতা নিরাপদ থেকেও খোঁজ খবর নিচ্ছেন না, ফোন ধরছেন না, সামর্থ্য থাকার পরও সহায়তা করছেন না, সে কখনো নেতা না, কেবল চেয়ারধারী বা পদধারী ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।